নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চালের বড়ি পাঁপড় বা রাইস ফ্লোর পাঁপড়। আপনারা এটা চাইলে এমনি স্ন্যাক্স হিসাবে ভেজেও খেতে পারেন বা ভাতের সাথে, ভাত ডালের সাথে এই পাঁপড়টা খেতেও খুব ভাল লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমি কি করে আজকে এই চালের বড়ি বা পাঁপড়টা তৈরি করব। আমি এই শেপে তৈরি করেছি, আপনারা চাইলে এটাকে পাঁপড়ের শেপেও গোল গোল আকারে তৈরি করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই কড়াইতে 1 কাপ চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়োর সাথে 3 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। এই মিক্সারটা খুবই লিকুইড হবে, যতটা পাতলা করতে পারবেন ততই ভালো। এরপর কড়াইয়ে চাপিয়ে ধীরে ধীরে এটাকে জাল দিতে হবে। এরপর আমি এর মধ্যে হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এটা কিছুটা নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়ার পর নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। আপনারা চাইলে এটার একটু বেশি পরিমাণেও দিতে পারেন, তাহলে পাঁপড়গুলো যখন ভাজা হবে তখন খেতে বেশ ঝাল ঝাল হবে, ভালো হবে। এরপর লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি মিক্সারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে রান্নাটা করতে হবে। ধীরে ধীরে 7 থেকে 10 মিনিট জাল দিলে এইরকম একটা ঘন টেক্সচার তৈরি হয়ে যাবে। মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত না ঘন হবে ততক্ষণ অবধি কম আঁচে ধীরে ধীরে জাল দিতে হবে এটাকে। দেখুন আমি ধীরে ধীরে নাড়াচাড়া করছি। 10 থেকে 15 মিনিট ধীরে ধীরে জাল দিতে দিতে এরকম একটা ঘন টেক্সচার তৈরি হবে। তারপরে আমি সেটা দিয়ে পাঁপড়টা বা বড়িটা দিতে পারবো। 10 থেকে 15 মিনিট ধীরে ধীরে লো ফ্লেমে জাল দেওয়ার পরে আমার এরকম ঘন একটা টেক্সচার তৈরি হয়েছে। এটা খুব ঘনও হবে না, আবার খুব লিকুইডও হবে না, যাতে হাতে নিয়ে পাঁপড়টা দেওয়া যায় এরকম একটা মিডিয়াম টেক্সচারের মিশ্রণ তৈরি করতে হবে। আর এটাকে ভালো করে বারবার করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয়। বড়িটা দেওয়া যাবে না, ওই জন্য মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে ওটাকে ভালো করে নাড়তে হবে। দেখুন টেক্সচারটা এরকম হবে। এবার ধীরে ধীরে বড়ির আকারে পাঁপড়গুলো দিয়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এটা চামচ করে গোল গোল আকারেও দিতে পারেন, যেরকম পাঁপড় তৈরি হয়। এটা আমরা বড়ির আকারে দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে দেওয়া হয়ে যাচ্ছে। খুবই ইজি একটি রেসিপি আর পুরোনো দিনের একটি রেসিপি। আপনারা চাইলে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন। দেখুন টেক্সচারটা এরকম ধরনের টেক্সচার হবে। 1 কাপ চালের গুঁড়ো আর 3 কাপ জল দিয়ে বেশ অনেকটা পরিমাণে বড়ি হবে। আপনারা যে পরিমাণে করতে চাইবেন সে পরিমাণে এই রেশিওটা মেনটেন করে করবেন। 2 কাপ চালের গুঁড়ো নিলে 6 কাপ জল নিতে হবে। ধীরে ধীরে বড়িগুলো দিয়ে নেওয়া হচ্ছে। আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটি। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা আর আমি দুজন মিলে বড়িগুলো ধীরে ধীরে দিয়ে নিচ্ছি। দেখুন আপনারা বড়িগুলো দেওয়ার পরে এরকম শেপে হবে। আপনারা চাইলে এগুলো আরও বড়ো সাইজ, আরও ছোটো সাইজ, গোল, যেরকম শেপে ইচ্ছা আপনারা দিতে পারবেন বড়িগুলো। বড়িগুলো এরকম একটা জালির উপর কাপড়ে, পাতলা কাপড়ের উপর দিতে হবে, সুতির কাপড়ের উপর। বড়িগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এবার বড়িগুলো দেওয়ার পর সেগুলোকে রোদে, টানা রোদে একদিন পুরোটা শুকোতে হবে। একদিন শুকিয়ে গেলে পরের দিন রোদের মধ্যে আর কিছুক্ষণ রেখে তারপর সেগুলোকে তুলে নিতে হবে। তারপর আপনারা চাইলে সেগুলো কুলোয় করে বা পেপারে করে রোদে আরেকটু শুকিয়ে নিতে পারেন, কিন্তু 1 থেকে 1.5 দিন ভালো করে রোদের মধ্যে শুকোতেই হবে। শুকোনোর পর আমি বড়িগুলো তুলে নিয়েছি। এরকম বড়িগুলো শুকিয়ে যাওয়ার পর এরকমভাবে তৈরি হয়ে গেছে। আপনারা দেখে নিন, এটা ভেজে খেতে খুবই ভালো লাগবে। আলুর পাঁপড় বা নর্মাল পাঁপড় খেতে খেতে বোর হয়ে গেলে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। চালের পাঁপড় রেডি হয়ে গেছে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।